আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। পারফিউম অথবা বডি স্প্রে আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি কোনো পাবলিক প্লেসে যাওয়ার আগে। মূলত ব্যাপারটা কি হয়? যখন আমরা কোনো পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করে থাকি, তখন সেই সুগন্ধি অথবা গুড স্মেলটা সবার ভিতরে ছড়িয়ে যায় এবং মানুষ সেটা খুব সুন্দরভাবে অনুভব করতে পারে। এই সহজ এবং সুন্দর বিষয়টিকেই বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে। তো ব্যাপনের যদি আমরা সংজ্ঞাটা বুঝতে চাই, বইয়ের ভাষায় পদার্থের অণুসমূহ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে সমানভাবে ছড়িয়ে পড়াটাকেই কি বলে? ব্যাপন বলে। কিন্তু আমরা যখন এই বিষয়বস্তুগুলো যখন বই থেকে সঙ্গ অনুসারে পড়ার চেষ্টা করি, হয়তোবা আমরা সাময়িক সময়ের জন্য মুখস্থ করতে পারি, কিন্তু পরবর্তী সময়ে সেটা আমাদের আর মনে থাকে না এবং পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করতে পারি না। কিন্তু বিষয়টাকে যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে এই ব্যাপারটা আমরা খুব ইজিলি ইমাজিন করতে পারি এবং এজন্য পরীক্ষায় রেসপন্স করা বা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখা আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়ায়। তো আমাদের এখানে ২ টা চিত্র আছে। একটা হচ্ছে চিত্র ১ এবং চিত্র ২। চিত্র ১ এ একটা পাত্রের ভিতরে আমরা পানি নিলাম, স্বচ্ছ পানি এবং তার ভিতরে কয়েক ফোঁটা ব্লু রং দিলাম। তো এখন ব্যাপারটা কি হবে? এটা নরমালি আমরা সবাই জানি যে ব্লু রংটা সমস্ত পানির ভিতরে ছড়িয়ে পড়বে এবং পানির কালারটা তখন নীল হয়ে যাবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে চিত্র ২ এ সমস্ত পানিটা নীল রং ধারণ করল। এটা মূলত কেন এবং কিভাবে হয়? কারণ যখন পাত্র ১ এ আমরা ব্লু রংটা দিলাম, তখন এটার ঘনত্ব ছিল অনেক বেশি। ও সবসময় চাইবে যে কম ঘনত্বের কোনো পানিতে বা কোনো জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়তে। তো এই ছড়িয়ে পড়ার মতো এই সহজ বিষয়বস্তুটাকেই আমাদের বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে। অথবা আমাদের বাসাবাড়িতে যখন রান্নাবান্না হয়, তখন সেই গুড স্মেলটা আমরা অনেক দূর থেকে আমরা সেই বিষয়টাকে অনুভব করতে পারি। এই সহজ বিষয়টাকেই বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে। এজন্য বিজ্ঞানের বা প্রত্যেকটা সাবজেক্টের বিষয়বস্তুগুলো যদি আমরা এরকম এক্সাম্পল সহকারে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো আমাদের আর মুখস্থ করতে হবে না এবং জাস্ট ব্যাপারটা আমরা একবার যদি এনজয় করার চেষ্টা করি বা একটু রিলেট করার চেষ্টা করি, তাহলে আমাদের দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে এবং যেকোনো পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের এটা মনে রাখার প্রবাবিলিটি আরও অনেকটা বেড়ে যাবে। বিজ্ঞানের প্রতিটি সাবজেক্টের এরকম এক্সাম্পল সহকারে খুব সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা যদি আপনি দেখতে চান অথবা যদি শিখতে চান, তাহলে আপনি চ্যানেলটি ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।